আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 8 এর শিক্ষার্থীদেরকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ক্লাস 8 এর ইংলিশ ফর টুডে বইটি থেকে ইউনিট 1 এর লিসন 3 ইন দ্য হাউস এই লিসন থেকে। এই লিসনটি আমরা আজকে বঙ্গানুবাদ করে বুঝে বুঝে পড়ব। একই সাথে এখান থেকে তোমাদেরকে যে একটা টেবিল দিয়েছে এই টেবিলটি আমরা সলভ করব। একই সাথে যে এই যে ডি নাম্বার কয়েকটি শব্দ রয়েছে এখানে, যে শব্দগুলো থেকে তোমাদেরকে একটি ডায়লগ মেক করতে হবে। আমরা আজকে এটিও করে ফেলবো ইনশাআল্লাহ। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। আচ্ছা, তোমরা উপরের দিকে যদি একটু দেখো নিশ্চয়ই দেখতে পারবে এখানে কয়েকটা কিওয়ার্ড দিয়েছে, তাই না? এখানে দেখো মপ, মপ শব্দ এখানে ভার্ব হিসেবে যদি আমরা বলি তাহলে এটাকে বলতে হবে মোছা, এবং মপ এটাকে যদি নাউন হিসেবে বলা হয় তাহলে এটা হচ্ছে মুসার ন্যাকড়া বা মুসার লাঠি। ডিটারজেন্ট মানে হচ্ছে যেটি ময়লা পরিষ্কারের কাজে ব্যবহৃত করা হয়। আচ্ছা, এরপর আমরা আমরা লিসনটি একটু বঙ্গানুবাদ করে বুঝে বুঝে পড়ে ফেলবো। নিশ্চয়ই দেখতে পাচ্ছ। রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার কোশ্চেন বলতেছে নিচের পড়াগুলি যত্ন করে পড়ো এবং অ্যান্সার করো। মাদার বলতেছে এখানে দেখো, রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ? রেজা তুমি কি একটু এখানে আসবে? রেজা বলছে ইয়েস মম, হ্যাঁ মা আসছি। মাদার, লুক দ্য কিচেন ইজ ভেরি আনটিডি, I want to make it neat and tidy. Would you give me a hand? দেখো রান্নাঘরটি খুবই এলোমেলো, আমি এটি পরিপাটি এবং পরিচ্ছন্ন করতে চাই। তুমি কি আমাকে কাজে সাহায্য করবে? এরপর রেজা বলছে দেখো, শিওর অবশ্যই। মাদার বলছে, কুড ইউ টেক দ্য পোটস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবিল অ্যান্ড ইউ পুট দেম ইন দ্য কাপবোর্ড? তুমি কি পাত্র এবং থালাগুলো টেবিল থেকে নিয়ে আলমারিতে রাখতে পারবে? রেজা বলছে ওকে, ঠিক আছে। এরপর মাদার বলছে দেখো, ফার্স্ট আল সুইপ দ্য ফ্লোর, উইল ইউ ব্রিং মি এ ব্রোম প্লিজ? প্রথমে আমি মেঝে ঝাড় দিব, তুমি কি আমার জন্য একটি ঝাঁটা আনবে? রেজা বলছে হিয়ার ইট ইজ, এই নিন। এরপর মাদার বলছে দেখো, থ্যাংক ইউ, নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর, কুড ইউ গেট মি আ মপ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট? ধন্যবাদ, আমি মেঝে মুছতে যাচ্ছি, তুমি কি আমাকে একটি মুছুনি, একটি বালতি এবং কিছু ডিটারজেন্ট দিতে পারো? এরপর রেজা বলছে দেখো, নো প্রবলেম, হিয়ার দে আর, কোনো সমস্যা নেই, এই যে এগুলো। মাদার বলছে থ্যাংক ইউ ডিয়ার, ধন্যবাদ প্রিয়। রেজা বলছে ওয়েলকাম, স্বাগতম। এরপর তোমরা তোমাদের বইয়ে দেখতে পারবে যে একটি টেবিল রয়েছে অর্থাৎ কলাম রয়েছে যেটি তোমাদেরকে করে ফেলতে হবে। এই যে দেখো সি নাম্বারে একটি কলাম রয়েছে। তো এই যে কলামটি, এই কলামটির অ্যান্সার কিন্তু আমরা তোমাদের সুবিধার্থে সলভ করে দিয়েছি। দেখো এই যে নিশ্চয় দেখতে পাচ্ছ এখানে যে সাম অ্যান্সার ইন বিমে মাস মোর দেন ওয়ান কোশ্চেন। তো এখানে অ্যান্সার করেছি আমরা এক নাম্বারের সাথে কি না হবে, এখানে দেখো এক নাম্বারের সাথে ই নাম্বারটি হয়ে যাবে। অর্থাৎ এই যে টেবিলটি দেখতে পাচ্ছ এখানে বলছে উড ইউ রিড দ্য শপিং লিস্ট, তুমি কি শপিং লিস্টটি তালিকা পড়তে পছন্দ করো? এই ওয়ানের সাথে এখানে অ্যান্সার হবে ই। সরি আই ক্যান্ট, আমি পারি না, আই হ্যাভ লিফট মাই ক্লাসেস ইন মাই স্টাডি, বলেছে আমি আমার ক্লাসটি রেখে এসেছি। এরপর টু নাম্বারটি যদি দেখো, টু নাম্বারের সাথে আমরা এখানে দিয়েছি হচ্ছে যে এ নাম্বারটা, টু এর সাথে হবে এ নাম্বার। আচ্ছা, তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে টু নাম্বারটির সাথে হবে এ নাম্বার, থ্রি নাম্বারের সাথে হবে ডি নাম্বার। তো দেখো টু নাম্বারের সাথে উইল ইউ গো টু মার্কেট প্লিজ, তুমি কি মার্কেটে যাবে? তো এখানে বলছে টু নাম্বারের সাথে এ নাম্বারটি হবে। অ্যান্সার থেকে তোমরা একটু দেখে বুঝে বুঝে পড়ে নেবে যে সার্টেনলি আই উইল ডু ইট, হ্যাঁ আমি এটি পারবো। এভাবে তোমরা অ্যান্সারটি দেখে দেখে খুব সহজে কিন্তু এখান থেকে এটি পড়ে নিতে পারবে আশা করি। এরপর তোমাদের এখানে যে আরেকটি আইটেম রয়েছে দেখো, তোমরা নিশ্চয়ই দেখতে পারবে যে ডি নাম্বার আইটেমটি এখানে কি বলছে একটু খেয়াল করো। যে সাপোজ your friend relative are coming to visit you, write a dialogue between you and your brother or sister on market
মেকিং ইউর রুম ইউ ক্যান ইউজ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। অর্থাৎ বলছে যে মনে করো তোমার বন্ধু বা কোনো রিলেটিভ তোমাদের বাসায় আসছে, এখন তোমার এবং তোমার ভাই বা বোনের মধ্যে রুম পরিষ্কার করে নিয়ে একটি ডায়লগ বা কথোপকথন তৈরি করো। তো কথোপকথন বা ডায়লগ মেক করার সময় আমাদেরকে অবশ্যই এই 5টা শব্দ এখান থেকে ব্যবহার করে একটা ডায়লগ মেক করে ফেলতে হবে। তো দেখো আমরা এই সলভটিও করেছি তোমাদের সুবিধার্থে। তোমরা যদি দেখো, এই যে দেখো ডি নাম্বার, ডায়লগ অন মেকিং ইয়োর রুম, একটি ডায়লগ নিজের ঘরকে গোছানোর জন্য। তো আমরা এখানে বলেছি দেখো ইউ অর্থাৎ তুমি এবং তোমার ভাই বা বোন। আচ্ছা, ইউ তুমি বলছো হাই ব্রাদার ওর সিস্টার, বলতেছে হাই ব্রাদার বা ভাই বা বোন। ক্যান ইউ হেল্প মি গেট দ্য রুম রেডি, বলছে তুমি কি আমাকে রুমটি তৈরি করতে বা পরিচ্ছন্ন করতে সাহায্য করবে। আওয়ার ফ্রেন্ড আর কামিং ওভার, আমাদের বন্ধু বা আমার বন্ধু এসে পড়েছে বা এসে যাচ্ছে। ব্রাদার বা তোমার ভাই বা তোমার বোন এখানে বলছে, তুমি এখানে যে কোনো একজনের নামটা ইউজ করতে পারো, হয় ব্রাদার অর সিস্টার, যে কোনো একজনের নাম দিয়ে তুমি ডায়লগটা বলে ফেলতে পারো। তো ব্রাদার অর সিস্টার, শিওর হোয়াট ডু ইউ নিড মি টু ডু, বলো আমাকে কি করতে হবে। তো ইউ তুমি বলছো ফার্স্ট প্রথমে ক্যান ইউ ব্রিং দ্য ব্রোম, প্রথমে তোমাকে ঝাড়ুটা আনো, সো আই ক্যান সুইপ দ্য ফ্লোর, যাতে আমি মেঝেটা ঝাড়ু দিতে পারি। এরপর ব্রাদার বা সিস্টার বলছে হিয়ার ইউ গো, এই যে নাও, হোয়াটস নেক্সট, এরপর কি করতে হবে বল। তো তুমি বলছো ইউ ক্যান ইউ মুভ দ্য চেয়ার নিয়ার দ্য উইন্ডো, তুমি কি জানালার কাছে চেয়ারটি নিয়ে যেতে পারবে। ইটস ইন দ্য ওয়ে, এভাবে। তো ব্রাদার বা সিস্টার বলছে ডান, হয়ে গেছে এটি। এরপরে দেখো ইউ তুমি বলছো গ্রেট, নাও লেটস টক আউট দ্য ওল্ড ম্যাগাজিনস ফ্রম দ্য টেবিল অ্যান্ড পুট দেম অন দ্য শেলফ, বলতেছে এই পুরোনো ক্যালেন্ডারটা ম্যাগাজিনটা টেবিল থেকে সরাও। ব্রাদার বলছে ওকে, শুড আই অলসো হ্যাং সাম পিকচার অন দ্য ওয়াল, এরপর ব্রাদার বা ভাই বা বোন তোমাকে বলছে আমি কি কিছু সুন্দর পিকচার ডাউলে ঝুলিয়ে দিব। এরপর তুমি বলছো ইউ তুমি বলছো দেখো দ্যাটস গুড আইডিয়া, এটি খুবই ভালো চমৎকার একটা আইডিয়া। আফটার দ্যাট এরপর কুড ইউ পুশ দ্য স্মল টেবিল ক্লোজ দ্য বেড, এরপর তুমি ছোট টেবিলটা বিছানার কাছে নিয়ে আসো। ব্রাদার বা সিস্টার পর বলছে যে অল ডান, সব হয়ে গেছে। দ্য রুম লুকস মাচ বেটার নাও, রুমটা এখন আগের থেকে অনেক সুন্দর দেখাচ্ছে। ইউ তুমি বলছো থ্যাংকস সো মাচ, ইউ আর দ্য বেস্ট, তুমি ভালো। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ধারাবাহিকভাবে এর পরের লিসনগুলো এই একইভাবে তোমাদেরকে বুঝিয়ে পড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।